হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে আসি, আজও আসি। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান আবহাওয়া, বর্তমান বাজার, বর্তমান কি মেল মালিক ভাইরা কী অবস্থায় রেট দিচ্ছে এবং কি বাংলাদেশের চাষি ভাইরা কী অবস্থায় পাট বুনছে, কত পার্সেন্ট, সেই সম্পর্কেও জানিয়ে থাকি। বর্তমান বাংলাদেশের যে পাট যে চাষি ভাইরা, এই বর্তমান বাংলাদেশের এই বছর চাষি ভাইরা পাট বুনছে মাত্র 20% থেকে 15%। 100%-এর মধ্যে থেকে 20% থেকে 15% মাঠের জমিতে পাট বুনছে, অন্য অন্য ধনছে, অন্য অন্য শশা, অন্য অন্য ক্ষেতে তারা সবজি আবাদে চলে যাচ্ছে, অন্য অন্য ঝাল লাগাচ্ছে। কিন্তু বাংলাদেশের সবজির আবাদে বেশি, মিনিমাম সবজির আবাদ দেখতে গেলে 50%, বাদ বাকি সবজির আবাদ 50% করছে। এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, সেটা আমি 20% দেখতে পাচ্ছি। বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার 15 থেকে 20% পাটের আবাদ হচ্ছে, 15 থেকে 20%। বর্তমান পাটের বাজার কত টাকা চলছে কোন জেলায়, সে সম্পর্কে জানিয়ে থাকি। আমি বেশিরভাগ আপনাদের মাঝে জানিয়ে দিই ফরিদপুরের বাজার, রাজশাহী, রংপুর এবং নাটোর এবং পাবনা জেলা এবং সর্বনিম্ন কুষ্টিয়া জেলা। বর্তমান কুষ্টিয়া জেলা পাটের বাজার আজকে জানাবো, কুষ্টিয়া জেলা এবং কি রাজশাহী জেলা, নাটোর জেলা এবং কি ফরিদপুর জেলায়। বাংলাদেশের ঢাকা যে ঝুট মিল আছে সেই সম্পর্কে আমি কথা বলবো আজকে। বাংলাদেশের ঢাকা ঝুট মেল মালিক বলেছে, আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করছি এবং করছি। বাংলাদেশের সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানিত হবে এবছর 2025 সালে, কোনো মিস নাই, 100% বিদেশে রপ্তানিত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা জারি পেশ, মানে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী বলেছে সেটা বিদেশে রপ্তানিত অবশ্যই হওয়ার ব্যবস্থাপনা করব। যে দেশে যে দরকার সে দেশে আমরা সেভাবে পাট রপ্তানিত করব। বাংলাদেশের যদিও আমরা বাংলাদেশে সোনালী আঁশ পাট যদি বিদেশে তাদের চাহিদা থাকে অবশ্যই তাদেরকে দেব, এবং আমাদের বাংলাদেশে যে পরিমাণ যে কোনো জিনিসের চাহিদা সেটা নেব। আমরা লেনদেন করার মধ্যেই থাকবো। আমাদের দেশ বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ করে গড়ে তুলব এবং বাংলাদেশের সাধারণ চাষির মুখে হাসি ফোটানোর জন্য আমরা সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানিত করব অবশ্যই। বাংলাদেশে সারা বিশ্বে চলে যে সোনালী আঁশ, সেই সোনালী আঁশের দাম নাই, একথা জানাচ্ছে কৃষি মন্ত্রণালয়। এবং এই কথা জানাচ্ছে যে সোনালী আঁশের পাট আমরা রপ্তানিত করতে পারছি না। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে মিল মালিক ভাইরা বলছে আমরা বিদেশে রপ্তানিত করতে পারছি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা চায়, একথা জানিয়েছে বাংলাদেশের ঢাকা ঝুট মিল মালিক। আরও জানিয়েছে বাংলাদেশের ঝুট মিল মালিক, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই এবং বিদেশি পাট রপ্তানিত করতে চাই এবং আমরা সাধারণ চাষি ভাইদের দাম দিতে চাই, এটা জানিয়েছে বাংলাদেশের মেল মালিক ভাই, বাংলাদেশের ঢাকা ঝুট মিলের মেল মালিক চেয়ারম্যান ভাই। বর্তমান পাটের বাজার চলছে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার, বর্তমান আবারও পাটের দাম বাড়লো, প্রতি মনে 200 টাকা করে বৃদ্ধি হয়েছে। যে পাটটা বেচাকেনা হয়েছিল 2019, সে পাটটা এখন 2250 টাকা বৃদ্ধি হয়েছে। এ পাটটা এখনও 200 থেকে 250 টাকা আজকে বাজারে বৃদ্ধি হয়েছে। বর্তমান পাট কেনাবেচা নাই বললেই চলে, কিন্তু এখন বেশিরভাগ পাট কেনাবেচা চলছে এবং পাট যে বিক্রয় করতে চাচ্ছে অবশ্যই বেচছে। বাংলাদেশের আমি জানাচ্ছি যে ফরিদপুরে ভালো মানের পাটটা বেচাকেনা ভালো দামে হচ্ছে এবং বাংলাদেশের রাজশাহী পাট বেচাকেনা ভালো দামে হচ্ছে। বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার অবস্থা যে এত খারাপ ছিল, সেখানকার পাটের দাম একটু বাড়ছে, একটু সাধারণ ব্যবসায়িক বাইরে চাষি ভাইরে পাট নাই বললেই চলে, তারা পাট বলতে চাচ্ছে না এবং ব্যবসায়িক বাইরে যে ঘরে পাটগুলো আছে তারা যেগুলো কিনেছিল 1600 টাকা এবং 1700 টাকা, সেটাগুলো বেচছে 2200 এবং 2250 টাকা, এর ভিতরে বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলার। বর্তমান ব্যবসায়িক ভাইরা এবছর যারা পাট কিনেছে, পাট ব্যবসায়ীরা লাভবান হতে কিছু পারেনি, কিন্তু তবুও কিন্তু একটু পরিমাণ তারা লাভবান হতে পারছে। বাংলাদেশের পাটচাষী ভাইদের যে কিছু থাকছে না, এই কথা জানিয়েছে বাংলাদেশ সাধারণ কৃষক ভাইরা। তারা বলছে আমরা প্রতি বিঘা জমিতে 15 থেকে 20 হাজার টাকা করে ক্ষতিগ্রস্তের ভিতরে। বাংলাদেশের পাবনা জেলার পাটের বাজার এখন জানাবো। বাংলাদেশের পাবনা জেলার পাটের বাজার সর্বোচ্চ, বাংলাদেশের পাটের বাজার পাবনা জেলায় আজকের বাজার হয়েছে 3150 টাকা, বেশিরভাগ 2900, 2800 এরকম বেচা কেনা হচ্ছে। সর্বোচ্চ 3150 টাকা পাবনা জেলায় বেচা কেনা হচ্ছে। গতকালকে আমি আবারও বাজার জানাবো, কিন্তু আজকে যেগুলো তথ্য পেয়েছিলাম আজকে আপনাদের মাঝে তথ্যগুলো প্রচার করা।